বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, নিরাপদে আছো, বাসায় আছো এবং আমাদের ক্লাসগুলো অনুসরণ করে যাচ্ছো। তোমাদের সাথে আছি আমি জান্নাতুন নাঈম, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, ওমরগনি এমএস কলেজ। তোমাদেরকে ম্যাডাম বৃত্ত নিয়ে আলোচনা করে যাচ্ছিলাম। আজকেও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো তাহলে সরাসরি আমরা ক্লাসে যাই। আমি তোমাদেরকে এখানে প্রশ্নটা একটু লিখে রেখেছি, একটু মনোযোগ দাও। প্রশ্নটা খেয়াল করো সবাই। ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3-4 বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ বের করো। অর্থাৎ এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলেছে যেটা কি করে আবার ওয়াই অক্ষকে টাচ করে, আবার কোন বিন্দুতে, সেটা মূল বিন্দুতে টাচ করে এবং 3-4 বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমি বারবার বলছি, আমরা অঙ্ক করার আগে প্রশ্নটা ভালো করে বুঝবো, না হলে বুঝতে পারবো না কোন সিস্টেমে আমরা অঙ্কটা করব। তাহলে আসো প্রথমে ধরে নিই বৃত্তটি সমীকরণ। ধরি, কোনটা ধরবো আমরা? সাধারণ সমীকরণটা। বৃত্তের সমীকরণ সাধারণত কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা এইচ কে অ্যাপ্লাই করি, অন্য সময় সাধারণ সমীকরণটা নিয়ে আমরা। সাধারণ সমীকরণ কি আশা করি মনে আছে সবার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটাকে 1 নাম্বার দাও। এটাই হবে আমার আসলে নির্ণেয় বৃত্তের সমীকরণ। যদি আমি এখানে কার কার মান বের করতে পারি, জি এফ সি, এই তিনটা মান বের করতে পারলে আমার যেটা অ্যান্সার বের করতে বলেছে ওটা বের হয়ে যাবে। এখন ক্লুগুলি খেয়াল করো। যেহেতু 1 নং বৃত্তটি কি করে দেখো, এই যে মূল বিন্দুতে স্পর্শ করে, এখানে কিন্তু দুইটা কন্ডিশন দেওয়া আছে। মূল বিন্দুতে স্পর্শ করা মানে হলো বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে যায়। আবার কাকে স্পর্শ করে? ওয়াই অক্ষকে স্পর্শ করে। এই জায়গা থেকে আমি দুইটা জিনিস পাবো। যেহেতু 1 নং বৃত্তটি মূল বিন্দুগামী, মূল বিন্দু দিয়ে যায়, সুতরাং সি ইকুয়াল, এখান থেকে কোন একটা বৃত্ত মূল বিন্দুগামী হলে আমরা জানি এই সি ইকুয়াল টু কি হবে? 0 হবে। সি ইকুয়াল 0। আবার কি করে? এই বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। এখান থেকে আমরা আরেকটা জিনিস, আরেকটা সূত্র জানি, সেটা প্রিভিয়াস ক্লাসে ম্যাডাম বুঝিয়েছিলাম। স্পর্শ করে, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে আমরা পাই, দেখো এক্স অক্ষকে করলে জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল 0 আর ওয়াই অক্ষকে করলে এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল 0। এই সূত্র আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম। বা এখানে তুমি সির মানটা 0 বসিয়ে দাও, এফ স্কোয়ার মাইনাস 0 ইকুয়াল 0, যেহেতু সি ইকুয়াল কি 0। বা এখান থেকে কি পাই আমরা? এফ ইকুয়াল 0। দেখো আমার কিন্তু খুব সহজে আমি দুটা জিনিস পেয়ে গেলাম, একটা সি ইকুয়াল 0 আর একটা এফ ইকুয়াল 0। আমার বাকি আছে কি? জির মান। জির মানটা কেমনে বের করবো দেখো এবার। আবার তাহলে বা 1 নং, এখন 1 নং বৃত্তটা কি হয় দেখো, 1 নং ইমপ্লাইজ দ্যাট, বা 1 নং থেকে পাই সি এবং এফ এর মানটা কোথায় বসাবা? 1 নং এ বসাই দাও। তাহলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস এফ এর মান কি বসাবো? 0। 2 ইন্টু 0 ইন্টু ওয়াই প্লাস সি এর মান কি বসাবো? 0। বা কি আসে একটু সহজে করো এটা। আমি এখানে লিখে ফেলি, এটা মুছে। খুবই সোজা যদি আমরা প্রশ্নটা বুঝতে পারি। ক্যালকুলেশন করলে কি হবে একটু দেখো। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইকুয়াল 0। 2 নাম্বার দাও এটাকে। এখানে খেয়াল করো, এটাও কি হয়ে যাবে? 0। সরি, এখানেও সি মান 0, এটাও 0 হয়ে যাবে। আবার এই 2 নং বৃত্তটি, আমার শুধু জির মান বের করতে হবে এখন।
2 নং বৃত্তটি কোন বিন্দু দিয়ে যায় বলেছে? 2 নং মানে এটাই হবে নির্ণয় বৃত্ত। আসলে এখন 2 নং বৃত্তটি 3 - 4 বিন্দুগামী। কি মজার দেখো, যদি বুঝতে পারি, আবার বলছি আমি, খুব সহজে আমরা করতে পারবো। প্রশ্ন বুঝতে পারলে আমরা অনেকগুলি সিস্টেমে অঙ্ক করতে পারবো। সুতরাং কোনো একটা বৃত্ত কোনো বিন্দুগামী মানে এই বিন্দু দ্বারা বৃত্তটা কি হবে? স্যাটিসফাই হবে। অর্থাৎ এক্স এর পরিবর্তে 3 বসাবো, ওয়াই এর পরিবর্তে -4 বসাবো। সুতরাং এক্স এর পরিবর্তে 3 বসাও, 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 3 ইকুয়াল 0। এখান থেকে তোমরা ইজিলি জির মান বের করতে পারবা। ক্যালকুলেশন নিজে করবা, তাহলে আমাদের একটু সুবিধা হয়। বা আমি একেবারে করে দিই, 6g ইকুয়াল, এটা 16 আবার 9 অর্থাৎ 25। বা দেখো -25 হবে পক্ষান্তর, g ইকুয়াল -25 ডিভাইডেড বাই 6। তাহলে আমি কি পেয়ে গেলাম? জি এর মান। জি এর মান কোথায় বসাবো? এখন 2 এ বসাবো। জি এর মানটা 2 এ বসাও, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এখন দেখো 2 নং থেকে পাই, বা জি এর মান 2 এ বসিয়ে পাই। জি এর মান 2 এ বসিয়ে পাই, কি পাই? এই ক্যালকুলেশনগুলি নিজেরা করে নিবা। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু -25 ডিভাইডেড বাই 6 এক্স ইকুয়াল 0। ক্যালকুলেশন করো। এখানে আমি একসাথে করি একটু। কি হবে এটা? 2 এবং কাটাকাটি গেলে 6টা কি হবে? 3। তাহলে 3 দিয়ে গুণ করে দাও একেবারে। 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার -25 x ইকুয়াল টু 0। এটাই হলো আমার অ্যান্সার, অর্থাৎ নির্ণয় বৃত্তের সমীকরণ। চলো এবার আমরা আরেকটাতে যাই। চলো আমার দ্বিতীয় অঙ্কে আসি। প্রশ্নটা একটু মনোযোগ দাও। 1, 2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, তার সমীকরণ, এবং ওই বৃত্তটি y অক্ষ থেকে যতটুকু অংশ কেটে নেয় সে অংশের পরিমাণ নির্ণয় করো। প্রথমটা আবার 2টা অংশ আছে। প্রথমটা একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তটি কি করে? x অক্ষকে স্পর্শ করে। অর্থাৎ এখানে দেখো, তুমি যদি রাফ চিত্র এঁকে নাও তাহলে বুঝতে আরো সুবিধা। খেয়াল করো, এরকম বলেছে আমাকে x অক্ষকে স্পর্শ করে এবং y অক্ষ থেকে একটা অংশ কেটে নেয়। আর কেন্দ্র হলো তোমার এখানে কি দিয়েছে? 1, 2, অর্থাৎ সেন্টার হলো এখানে 1, 2। একটা রাফ চিত্র অঙ্কন করলে আমার আরো সুবিধা। প্রথম অংশ আমাকে বের করতে বলেছে এই খণ্ডিত অংশে দৈর্ঘ্যটা বের করবো আমরা y অক্ষ থেকে। আরেকটা জিনিস দেখো কি বলেছে আমাকে? বৃত্তের সমীকরণ বের করো। এই যে y অক্ষকে স্পর্শ করো, তাহলে এখান থেকে তুমি যেটা অঙ্কন করবে একটা লম্ব, সেটা হবে এই বৃত্তটার কি? ব্যাসার্ধ। আমি তোমাদেরকে 2টা সূত্র দিয়েছিলাম। কোন একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে একটু খেয়াল করো, এই যে ব্যাসার্ধ সমান কি হবে? এই কেন্দ্রের কোটি, সেটা সমান কত? 2। আর y অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান হবে কেন্দ্রের ভুজ। এখন দেখো সেটা কি করতে পারি আমরা? কেন্দ্র দেওয়া থাকলে সাধারণত আমি এইচ কে অ্যাপ্লাই করি, এইচ কে সূত্রে অ্যাপ্লাই করি। তাহলে লিখো, ধরি বা মনে করি 1, 2 কেন্দ্র বিশিষ্ট, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এই যে যদি কেন্দ্র দেওয়া থাকে, প্রায় সময় আমি বলেছি প্রতিটা ক্লাসে তোমাদেরকে এইচ কে সূত্র অ্যাপ্লাই করি। সেটা সমান কি হবে? x মাইনাস এইচ, এইচ মানে 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস কে, কে মানে 2 হোল স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কয়ার। ব্যাসার্ধ সমান আমি কি দিলাম? আর স্কয়ার। এটাকে দাও 1 নাম্বার। এটাই হবে আমার নির্ণেয় বৃত্তের সমীকরণ। যদি আমি কি বের করতে পারি? আর এর মান বের করতে পারি। আর এর মান বের করতে পারলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। আর এর মান বের করার ক্লু কিন্তু এইটা। যেহেতু খুব মজার অঙ্ক বলে দেখো, 1 নং বৃত্তটি
কি করে, কাকে স্পর্শ করে? এটা প্রশ্ন উল্টাও হতে পারে, ওয়াই অক্ষকে স্পর্শ করে দিতে পারে, এক্স অক্ষকে স্পর্শ করে। এই লেখাগুলি সবসময় নিজের ভাষায় লিখবা, স্পর্শ করে। তাহলে বলো কি হতে পারে সেটা? স্পর্শ করে। সুতরাং দেখো, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কি ধরেছি আমরা? আর। ব্যাসার্ধ আর ইকুয়াল কেন্দ্রের কি হবে? কিসের? কোটি। কেন্দ্রের কোটির স্থানাঙ্ক আসলে সেটা আমরা হচ্ছে মডুলাস দিয়েও দিই, বা এখানে মডুলাস দেওয়া যায়, যেহেতু এখানে প্লাস আছে মডুলাস দিচ্ছি না। অর্থাৎ ব্যাসার্ধ অলওয়েজ কি হয়? ধনাত্মক হয়। কেন্দ্রের কোটি ইকুয়াল কত হবে? 2। তাহলে আর সমান কত পেয়েছি? 2। সেটা 1 নং এ বসিয়ে দাও। তাহলে 1 নং ইমপ্লাইজ দ্যাট এক্স, আমি হোল স্কোয়ার ভেঙে দিই একেবারে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু, আর এর মান কত পেয়েছি? 2 ইকুয়াল টু আর স্কোয়ার মানে 2 স্কোয়ার সমান 4। পাশে লিখে দাও, যেহেতু আর ইকুয়াল টু 2। একটু ক্যালকুলেশন করে নাও, বা একটু উপরে লিখতে পারি। দেখো কি আসবে আবার ক্যালকুলেশন করলে। ক্যালকুলেশনটা নিজেরা করে নাও, একটু দ্রুত করো, তাহলে তোমাদের সুবিধা হয়। ক্লাসে থাকলে আসলে তোমরা আমাকে সহযোগিতা করতে পারতা। এখানে যেটা আসবে, বা এটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এখানে খেয়াল করো 4 4 ক্যান্সেল হয়ে যাবে, আমি একটু সাজিয়ে লিখি, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y, 4 4 কাটাকাটি যাবে, বাকি থাকবে 1 প্লাস 1 ইকুয়াল 0। এটা কিন্তু একটা অ্যান্সার, প্রথম অংশের অ্যান্সার আমার এখানেই শেষ। এটাকে খেয়াল করো, প্রথম অংশের অ্যান্সার আমার এখানে শেষ। দ্বিতীয় অংশটা কি বলেছে আমাকে? এই বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ। তা আমাদের সূত্র কিন্তু জানা আছে, আমরা জানি ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ কি হবে? 2√f² - c। তাহলে আমার f c g এগুলির মান লাগবে। এখান থেকে আমি সরাসরি লিখতে পারি, এখানে আমার সেই সাধারণ সমীকরণের সাথে তোমরা কম্পেয়ার করো। এখানে 2gx, g সমান হবে, দেখো সাজিয়ে লিখলে g সমান হবে -1, 2 × -1 × x, -4y কে লিখতে পারবো 2 × -2 × y। তাহলে f সমান হবে -2 এবং c সমান 1। এখন বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ, ওয়াই অক্ষ থেকে ক্যালকুলেশন নিজেরাই করে ফেলো, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ, অংশের পরিমাণ কি হবে সূত্রটা? অংশের পরিমাণ বা দৈর্ঘ্য ইকুয়াল 2√f² - c। মানগুলি বসিয়ে দাও, মানগুলি বসিয়ে অ্যান্সারটা নিজেরা বের করে ফেলো দ্রুত। ম্যাডাম একটু সহযোগিতা করি। ইকুয়াল 2√f² মানে কি পেয়েছি? -2 হোল স্কোয়ার, c মানে -1 ইকুয়াল 2√3 অ্যান্সার। দেখো খুব সহজে আমরা অঙ্কগুলি বের করতে হয়ে যাচ্ছে আমাদের। আসো তৃতীয় অঙ্কে যাই আমরা। আসো আমার তৃতীয় অঙ্ক, প্রশ্নটা একটু খেয়াল করো। ব্যাসার্ধ দেওয়া আছে আমার এখানে, √5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, দ্বিতীয় চতুর্ভাগে, যে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং যেটা কি করে? উভয় অক্ষকে স্পর্শ করে। আমাকে কেন্দ্র দেওয়া নাই, কিন্তু বলে দিয়েছে কেন্দ্রটা এরকম কোথায় আছে? আমার দ্বিতীয় চতুর্ভাগ মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আবার যা কি করে, একটু রাফ চিত্র অঙ্কন করে দেখো সবাই।
তাহলে অঙ্কটা বুঝতে আমাদের সুবিধা হয়। এরকম একটা বৃত্ত সুন্দর করে অঙ্কন করবা তোমরা। এরকম একটা বৃত্তের সমীকরণ আমার বের করতে বলেছে। কন্ডিশনগুলি কি দেখো, এই বৃত্তটা দুইটা অক্ষকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাকে টাচ করে, তাহলে এই যে এটা সমান ব্যাসার্ধ, এটা সমান কি হবে ব্যাসার্ধ। আবার কেন্দ্র দেওয়া আছে কি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দেওয়া আছে কি √5। এখন যেহেতু বলেছে আমাকে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি এক্স এর মান কি নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, তাহলে এখানে স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্কটা কি হতে পারে সি, এখানে হতে পারে -√5 আর একটা +√5। এটাই হলো গুরুত্বপূর্ণ জিনিস। দ্বিতীয় চতুর্ভাগ বলা মানে আমাকে এখানে কেন্দ্রের স্থানাঙ্কটা এখানে ইনডাইরেক্ট কি করে বলে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো সলিউশনে চলে আসো। চিত্র ইমার্জেন্সি না, বোঝার জন্য একটু দরকার আমার। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে √5। হয়তো নিজেরাই তোমাদের অঙ্ক তোমরা নিজেরাই করে ফেলতেছো আমার সাথে সাথে। √5 এই ব্যাসার্ধ √5 দেওয়া আছে। আমার ক্লোটা দেখো, যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে কি করে স্পর্শ করে এবং কেন্দ্র, পুরো লাইনটা লিখে ফেলো, কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এখান থেকে আমি কি লিখতে পারি, সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক হবে, একেবারে লিখে দিই আমি, কেন্দ্রের স্থানাঙ্ক হবে -√5 +√5। কিভাবে? যদি কোনো একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে একটা সূত্র আছে, বৃত্তের ব্যাসার্ধ সমান কেন্দ্রের ভুজ সমান কেন্দ্রের কোটি, তিনোটাই সমান হবে, তিনোটাই কি √5 হবে। আর এখানে -√5 হয়েছে কেন? যেহেতু বলে দিয়েছে আমাকে কেন্দ্র কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। এখন তাহলে আমি কি করতে পারি, দেখো বৃত্তের সমীকরণটা আমি লিখতে পারি এইভাবে। এটা মুছে দিই আমি পুরাটাই, কারণ কন্ডিশন আমার শেষ এখানে। তাহলে কি লিখবো আমরা এখন, সুতরাং -√5 +√5 কেন্দ্র এবং √5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ খুব সহজেই তোমরা এখন বের করতে পারবা। কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে অবশ্যই আমি কোন সূত্র অ্যাপ্লাই করব, এইচ কে। সেখানে কি হবে সূত্রটা, x - h মানে হবে -√5, তাহলে মাইনাসে মাইনাসে +√5 হোল স্কয়ার প্লাস y -√5 হোল স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কয়ার, ব্যাসার্ধ মানে √5 স্কয়ার। এটা ক্যালকুলেশন করে যা পাবো তাই আসলে আমাদের অ্যান্সার হবে। একটু বের করে দিই এক লাইন, বা x² প্লাস 2√5x প্লাস √5 স্কয়ার মানে হবে 5 প্লাস y² মাইনাস 2√5y প্লাস 5 ইকুয়াল 5। এই 5 ক্যান্সেল করো, 2√5 ক্যান্সেল করো, বাকি কি আছে x² প্লাস y²
তারপরে কি আছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5 = 0। এটাই হবে আমার কি নির্ণেয় বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা কি করে উভয় অক্ষকে স্পর্শ করে। তাহলে আমার আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক শেষ হলো। আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিই, সেটা নিজেরা করবা, অনেকটা একই রকম। ধরো এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটা তোমাদের হোমওয়ার্ক, যেটা কি করে আমার উভয় অক্ষকে স্পর্শ করে এবং বৃত্তটা যে কোনো একটা বিন্দু, ধরো 1, 8 বিন্দু দিয়ে যায়। এইটা নিজেরা করে নিবা। কি বলেছি প্রশ্নটা, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1, 8 বিন্দু দিয়ে যায়। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। আজকের মতো এই ক্লাস শেষ করলাম। আমি বৃত্তের প্রথম অনুশীলনীর প্রথমটার ম্যাক্সিমাম অঙ্ক তোমাদেরকে করে দিয়েছি। আগামীতে হয়তো আরেকটা ক্লাস নিব এটার উপর, তারপরে এই ক্লাসটা শেষ করে দেবো। শেষ করে আমি বৃত্তের নেক্সট চ্যাপ্টারটা শুরু করব, এবং ওটা শেষ হয়ে গেলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আবার বলছি জিওমেট্রি একেবারে গুরুত্বপূর্ণ একটা টপিক, বৃত্ত আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। ভালো থেকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।